প্রিয় পর্যটক ভোলাবাসী, আমরা আজকে আপনাদেরকে দেখাবো গজারিয়া শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট 2025। গজারিয়ার পাঙ্গাসিয়া ইউনিয়নে এই খেলাটি অনুষ্ঠিত হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি যে খেলাটির দ্বীপাঞ্চল একাদশ বনাম সৈনিক ক্লাব একাদশের সাথে খেলা অনুষ্ঠিত হয়েছিল। সেখানে 2-0 গোলে দ্বীপাঞ্চল জয়লাভ করে আমরা এই অনুষ্ঠানটি বা এই ফুটবল খেলাটি আপনাদেরকে দেখাবো। এটি শহীদ জিয়া মিনি ফুটবল টুর্নামেন্ট 2025। এটি উদ্বোধন করেন প্রভাষক মোহাম্মদ নুরুদ্দিন স্যার। তিনি 7 নং পশ্চিম ইউনিয়ন বিএনপির করেন তিনি, এবং তিনি প্রধান অতিথি ছিলেন এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোহাম্মদ মাইনুল ইসলাম। তিনি 10 নং মোতাহার নগর ইউনিয়ন বিএনপির দায়িত্বে রয়েছেন। এবং তাদের সাথে যারা উপস্থিত ছিলেন তারা মোহাম্মদ মনির বক্সি, মোহাম্মদ জাহাঙ্গীর হাওলাদার, মোহাম্মদ বজলুর ব্যাপারী, মোহাম্মদ শাহজাদা শাওন, মোহাম্মদ গিয়াসউদ্দিন এম আর বাচ্চু মাতাব্বর, মোহাম্মদ শরীফ ব্যাপারী, মোহাম্মদ অন্তর মাতাব্বর। তো সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাকিব হাওলাদার, যিনি প্রবাসী একজন মানুষ। তিনি স্পন্সর করেছেন। দেখতে পাচ্ছেন সেই গজারিয়ার এটি অনুষ্ঠিত হয়েছিল গজারিয়া আয়েশা সিদ্দিকা দাখিল বালিকা মাদ্রাসার মাঠে এটি অনুষ্ঠিত হয়েছিল। লালমোহন উপজেলার গজারিয়া একটি বাজার রয়েছে। সেই বাজারের মধ্যেই অনেক বড় একটি ইউনিয়ন পাঙ্গাসিয়া ইউনিয়ন। সেখানে এই খেলাটি অনুষ্ঠিত হয়েছিল। গ্রামের খেলা, এই সকল খেলাগুলো আসলে বিশেষ সময় কিছু সময় এটি উপভোগ করা যায়। গ্রাম বাংলার এই ফুটবল খেলা, হাইডুডু খেলা সহ অন্যান্য যে সকল খেলাগুলো রয়েছে সেই খেলাগুলো দেখার জন্য, এবং স্থানীয় যে সকল শিক্ষার্থীরা রয়েছে বা মানুষ রয়েছে বা বিশেষ করে তরুণ যুবক যারা রয়েছেন তারা এই খেলাগুলো খেলার জন্য আয়োজন করে থাকেন এবং প্রতিদিন বিকালবেলা এই সকল খেলাগুলো খেলে থাকেন। তো শহীদ জিয়া মিনি ফুটবল টুর্নামেন্ট 2025 যারা খেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যে তারা এই ফুটবল খেলার মাধ্যমে নিজেদেরকে মাদক মুক্ত থেকে দূরে রেখেছেন এবং নিজেরা অসামাজিক কাজ থেকে দূরে রেখেছেন এবং নিজেদের শরীরকে ফিট রাখার জন্য এই সকল ফুটবলগুলো খেলে থাকেন। তো এইভাবে প্রতিটি সংগঠন থেকে প্রায় সময় এই ধরনের আয়োজন করা যায়, যে আয়োজনগুলোর মাধ্যমে দ্বীপ জেলা ভোলার বিভিন্ন অঞ্চলের মানুষ বা বিভিন্ন ইউনিয়নের মানুষ এই খেলাগুলো খেলে থাকবে। আমরা যেটুকু দেখেছি সেটি দ্বীপাঞ্চল একাদশ বনাম সৈনিক ক্লাব, তাদের এই খেলা যেখানে জয়লাভ করেছেন দ্বীপাঞ্চল সংগঠন একাদশ জয়লাভ করেছেন। তাদের এই খেলাগুলো উপভোগ করার জন্য স্থানীয় যে সকল তরুণ যুবক বা কিশোর রয়েছেন তারা এসেছেন, ছোট ভাই বড় ভাই সবাই মিলে এসেছেন। তো আপনারা যারা এই খেলার সাথে যুক্ত রয়েছেন, আমাদের ভিডিওটি লালমোহন প্রতিনিধি, আমাদের একজন বিশেষ প্রতিনিধি এই ভিডিওগুলো করেছেন। আপনারা আমাদের ভিডিও লাইক শেয়ার কমেন্টস করবেন। আমরা যেইভাবে ভোলাবাসীর বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি, ভোলার পর্যটন উন্নয়ন সহ বিভিন্ন কিছু আমরা আপলোড দিয়ে থাকি আপনাদের জন্য। আসলে আমাদের এই সকল বিশেষ আয়োজনগুলো আমরা ঢাকা থেকে ব্রডকাস্টিং করে থাকি। আমাদের ভোলার tour24.com আমাদের এই চ্যানেলটি ভোলার জন্য, যেটি আমাদের স্লোগান দ্য ডিসকভারি অফ ভোলা, ভোলার আবিষ্কার, ভোলার চারপাশে নদী, ভিতরে যাই আছে সব কিছু আমরা এই দেখার মতো পর্যটনের উন্নয়ন এবং পর্যটনের জন্য ভালো মন্দ যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি। তো দেখতে পাচ্ছেন এখানে খেলা খেলছে লাল পোশাকের যারা রয়েছেন এবং নীল পোশাকের যারা রয়েছেন, তারা দুই গ্রুপের মধ্যে খেলা হচ্ছে। আমরা দেখে ফেলেছি অটোমেটিক একটি গোল হওয়ার কথা ছিল, কিন্তু গোলটি হয়নি। যারা খেলোয়াড় রয়েছে আবার খেলার একটি চূড়ান্ত পর্যায়ে চলে যাচ্ছে। তো পর্যটক এবং ভোলাবাসী এবং যারা ইয়াং নতুন প্রজন্ম রয়েছেন, আপনারা আমাদের পেজে লাইক শেয়ার কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আমাদের আপনাদের যে আজকে দ্বীপাঞ্চল একাদশ বনাম সৈনিক ক্লাব, সেখানে দ্বীপাঞ্চল ক্লাব জয়লাভ করেছেন। সেই জন্য যারা রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
এই খেলাটি গজারিয়া বাজারের মধ্যে যে আয়েশা সিদ্দিকা মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয়েছে। এটি হচ্ছে পশ্চিম চর ওমেদ হচ্ছে সেখানে অবস্থিত এই মাদ্রাসাটি। খেলাটি অনুষ্ঠিত হয়েছে 12ই জুলাই 2025 ইং। আপনারা দেখতে পাচ্ছেন সেখানে প্রায় খেলার শেষ পর্যায়ে চলে এসেছেন। এখন হচ্ছে খেলা হবে। তো আপনারা সবাই আমাদের পেজে লাইক শেয়ার কমেন্টস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।